কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে একটি লোগো দেখতে পেয়েছেন। এটি হচ্ছে একটি মডার্ন লোগো ডিজাইন, অর্থাৎ মনে করুন একটি কোম্পানি আমাকে এই সিম্বলিস্টিক নামটি প্রোভাইড করেছে, আর কোম্পানি আমাকে বলেছে যে এই নামটির এস অক্ষর, প্রথম অক্ষর এস দিয়ে আমাকে একটি মডার্ন লোগো ডিজাইন করে দিতে হবে। ওকে, তো আমি এই এস অক্ষর দিয়ে এই লোগোটি ডিজাইন করেছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই লোগোটি কীভাবে ডিজাইন করতে পারি। তো আসুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের ডিজাইনে। লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে লাইন টুলটি সিলেক্ট করে স্ট্রোক অপশনটি সিলেক্ট করে দেন শিফট চেপে একটি লম্বা করে লাইন নিয়ে নিতে হবে। দেন এটাকে আমরা অল্টার ধরে শিফট চেপে ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। ওকে, দেন আমি চাচ্ছি এখানে 12টি লাইন নেব। তো আমি কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি করে 12টি লাইন নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ডি 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তো আমি এখানে 12টি লাইন নিয়ে নিলাম। টোটাল লাইনগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন স্পেসটাকে একটু বাড়িয়ে নিলাম। টোটালটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে একটি কপি, দেন কন্ট্রোল এফ দিয়ে একটি পেস্ট করে, তো এটাকে আমি ট্রান্সফর্ম থেকে 300 ডিগ্রিতে ট্রান্সফর্ম করে দিলাম। ওকে, দেন রাইট ক্লিক করে আবার এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করে দিলাম। ওকে, তো এটাকে আমি আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে দেন কপিতে ক্লিক করলাম। তো আবার এই স্ট্রোকটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে ট্রান্সফর্ম থেকে 0 ডিগ্রিতে আমরা রোটেট করে দেব। তো টোটালটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। ওকে, এখন আমরা এই লাইনগুলোর মধ্যে এই এস লোগোটি আমরা ডিজাইন করব। ওকে, দেন এটাকে ডিজাইন করার জন্য আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই লাইনগুলোকে আমরা এই এস আকারে শেপগুলো তৈরি করে নেব। ওকে, দেন এখান থেকে আমি স্টার্ট করছি। ওকে, আমি চাচ্ছি যে 2টি করে লাইন নিয়ে শেপটি তৈরি করতে। তো আমি দুইটি করে লাইন অ্যাটাচ করে দিচ্ছি। দিস ইজ গুড। ওকে, দেন এদিক থেকে আবার 2টি লাইন, মাউস ড্র্যাগ করে লাইনগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের শেপ বিল্ডার টুলটি সিলেক্ট থাকতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। বাহিরের শেপ যাতে আমাদের এই শেপের সাথে অ্যাটাচ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, এদিক থেকে আমি আরেকটি লাইন বাড়িয়ে নিচ্ছি। ওকে, মাউস ড্র্যাগ করে এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। এখান থেকে আবার ড্র্যাগ করে আলাদা করে আরেকটি শেপ তৈরি করতে হবে। মাউস ড্র্যাগ করে খুব কেয়ারফুলি এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, দিস ইজ গুড। কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক করে নিচ্ছি। দেন আমরা চাইলে এই দিক থেকে আরেকটি ঘর বাড়াতে পারি। ওকে,
এখন আমাদের এই শেপটির ভিতরে কিছু ছোট ছোট শেপ বাকি রয়েছে, যেগুলোকে আমরা অ্যাটাচ করে দিতে হবে। এই যে যদি জুম করি তাহলে দেখতে পাবো, এগুলোকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দিতে হবে, না হলে আমাদের ডিজাইনে প্রবলেম হতে পারে। তো আমি খুব ভালোভাবে দেখে দেখে এগুলোকে কন্ট্রোল জেড অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, দিস ইজ গুড। ওকে, মোটামুটি শেপগুলোকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। কাজগুলো খুব কেয়ারফুলি সতর্কতার সাথে করতে হবে। ওকে, আমাদের শেপটি মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি স্ট্রোক থেকে এটা ফিলে কনভার্ট করে দিলাম। ওকে, তো এখন আমি পূর্বে যে গ্রুপগুলো করেছিলাম সেগুলোকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন শেপ দুটি আমাদের আলাদা হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে শিফট চেপে শেপ দুটোকে সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে আমি বাহিরে নিয়ে আসলাম। এইগুলো আমাদের কোনো দরকার নেই, স্ট্রোক অপশনগুলো, তো এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, এখন এই শেপটিকে আমরা অফসেট পাথ কমাবো। ওকে, তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, দেন এখানে আমি অফসেট পাথ কমিয়ে নিব। ওকে, তো আমি এখানে -6 আমরা 7 নিয়ে ওকে দিলাম। ওকে, দেন মাউস ড্র্যাগ করে এটাকে বাহিরে নিয়ে আসলাম। তো এখন আমরা এই শেপটিকে আমরা রাউন্ড করে নিব। ওকে, এই শেপটিকে আমরা রাউন্ড করব। তো রাউন্ড করার আগে এই শেপটির মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে। আমরা এই শেপটি লাইন টেনে তৈরি করার কারণে এই শেপটির মধ্যে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। ওকে, দেন এখানে যদি আমরা কন্ট্রোলে ক্লিক করি তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পারবো। আমরা এই শেপটি ভালোভাবে রাউন্ড হবে না। আমরা যদি এটাকে এখানে ক্লিক করে রাউন্ড করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে ভালোভাবে রাউন্ড হচ্ছে না, কোনো দিকে কম হয়েছে, কোনো দিকে বেশি হয়েছে, এরকম। তো আমাদেরকে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে নিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি সিলেক্ট করে দেন আমাদের যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো দরকার নেই সেগুলো আমরা সিলেক্ট করে করে ডিলিট করে দিচ্ছি। ওকে, যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দিস ইজ গুড। কন্ট্রোল জেড, এটি দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো আমাদের কোনো দরকার নেই। ওকে, ওকে, এখন আমাদের শেপটি সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। তো আমরা নিচেরটাকেও একইভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে দিই। যারা নতুন আছেন তারা খুব ভালোভাবে এগুলো খেয়াল করে ডিজাইনটি করবেন, তা না হয় ভালোভাবে ডিজাইন করতে পারবেন না। ওকে, কন্ট্রোল জেড। ওকে, আমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডিলিট করে নিলাম, আর যেগুলো আমার প্রয়োজন আছে সেগুলো আমি রেখে দিলাম। ওকে, দেন এখন যদি আমরা এই শেপটিকে রাউন্ড করতে চাই তাহলে আমরা খুব ইজিলি রাউন্ড করতে পারবো। কন্ট্রোল ক্লিক করলে, এখন কন্ট্রোল ক্লিক করে দেন একটি গোল অপশন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দেন রাউন্ড করলে শেপটি খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। ওকে, দিস ইজ গুড। এখন আমরা এটিকে কালার দিতে পারবো। ওকে, তো আমরা পূর্বের কালারটি দিয়ে দিচ্ছি। দিস ইজ গুড। তো এই হচ্ছে আমাদের একটি ফরম্যাট। আমরা চাইলে এটাকে আরেকটি ফরম্যাটে পরিণত করতে পারি, অর্থাৎ আরেকটি এরকম সিস্টেম করতে পারি। এই শেপটিকে আবার পেন টুলের মাধ্যমে নতুন আরেকটি ডিজাইনে পরিবর্তন করতে পারি। তো
এরকম শেপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে পেন টুলটি সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে দেন মাউস ড্র্যাগ করে এখানে কার্ভ করে একটি শেপ ড্র করতে হবে। এটাকে আমি ফিলটা নান করে দিলাম। ওকে, তো এটা শুধু একটি পাতে শেপটি তৈরি হয়েছে। তো আমি মুভ টুলটি সিলেক্ট করে দেন এটাকে সিলেক্ট করে ডিভাইড অপশন থেকে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, অর্থাৎ এই শেপটিকে দুইটি শেপে পরিণত করে দিলাম। ওকে, দিস ইজ গুড। এখন আমরা এই শেপটিকে অল্টার ধরে ড্র্যাগ করে দেন আমরা এখানে এই কালারটি পিক করে দিলাম এবং এখানে এই কালারটি পিক করে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম, দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করে দেন কপিতে ক্লিক করে দিলাম। ওকে, এটাকে আবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হরিজন্টাল করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে এটার জায়গায় বসিয়ে দিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ। তো এই হচ্ছে আরেকটি ফরম্যাট। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ধরনের মডার্ন লোগো বা প্রফেশনাল লোগো ডিজাইন শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।